কি নাম আপনার? আমার নাম আলম। আলম ভাই, আপনার নাম? মোহাম্মদ বারেক। মোহাম্মদ বারেক, আপনার নাম? আমার নাম দিনেশ। হ্যাঁ, দীনেশ চন্দ্র বর্মন। আপনাদের বাড়ির উত্তরবঙ্গ? আপনার উত্তরবঙ্গ। দেখেন, আমরা সমাজে অনেক সময় অনেক কথা বলি যে আমরা গরিব মানুষ, ছোটোবেলায় বাবা মারা গেছে, অর্থের জন্য পড়াশোনা করতে পারি নেই, আমরা রাস্তাঘাট চিনি না, কাজ করে খাই। এই যে আমরা কাজ করে খাই কথাটা, শব্দটা আমরা উচ্চারণ করি, আমরা এই গরিব কথাটা কেন বলি? আমরা যখন আমার বাবা মারা যায় তখন মনে করি আমার বয়স 3.5-4। অল্পের মধ্যে শেষ করবেন। আমার বয়স 3.5-4, তাহলে এই টাইমে আমার মায়ে ভিক্ষা করে খাইছে মাঝখানে। তা আমার লেখাপড়াই করা কেন? অসুবিধা নেই। দেখেন, আপনি আপনার কথা জবাব দিই। বলেন। আপনার আব্বা মারা গেছে 3.5-4 বছর বয়সের সময়। আপনার আম্মা কষ্ট করে আপনাকে ভাত খাওয়াইছে, মানুষ করছে। অনেক পরিবার আছে যে তাদের অনেক অর্থ সম্পদ থাকার পরেও 2-3টে বিয়ে করে, তারা ছেলে মেয়েকে ভাত দিতে চায় না। অনেক শিক্ষিত লোক, অনেক জ্ঞানী মানুষ সমাজে, সেসব সন্তানরাও অনেক কায়িক পরিশ্রম করে এই দেশে প্রতিষ্ঠিত হয়, সমাজে দাঁড়ায়। উনি এই যে আজকে সিগারেট টানতেছে, আপনি আমাকে দেখছেন, আমরা চোখের ধুলায় অনেক কিছু দেখে মনে করি উনি সাহেব, উনি অনেক বড় লোক, ওনার অনেক অর্থ আছে, ওনার মতো হতে পারতাম যদি। কিন্তু এই জায়গাটা আসতে কত কষ্ট করতে হয় জানেন? না না, ওইটা শেষ করি। এইটা আসতে যে কত কষ্ট হয় সেটা আপনারা জানেন না। সেটা যদি তাহলে নিজের দুঃখ কখনো মানুষের কাছে প্রকাশ করবেন না। কেন করবেন না সেটা আমি বলি। কারণ কোনো মানুষই ধনী না, কোনো মানুষই সঠিক না। মানুষ সঠিক হওয়া খুব কষ্টকর। একজন দুধ বেচে মদ খায়, মদ কিনে খায়, আর একজন মদ বিক্রি করে দুধ খায়। এই হলো আমাদের সমাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা প্রকৃত মানুষ হও, কারো কাছে অসহায় হও না। আপনার বয়স যখন 4 বছর ছিল, তারপরেতে 6 বছর হয়েছে, 7 বছর হয়েছে, 8 বছর হয়েছে, 10 বছর হয়েছে, তখন আপনি বোঝা শিখছেন। থাক, মা কষ্ট করছে না। এই যে দেখেন, আমি বুঝাইতে পারবো না। যদি আপনি মানে ইসের মধ্যে, তর্কের মধ্যে পড়ে যান, তাহলে আমি বুঝাইতে পারবো না। আপনি আমাকে দেখছেন, আমার আব্বার কাছে 10 টাকা নিয়ে মানুষ হয়নি। কিন্তু আমার আব্বা তার 3-4টে সন্তান, পরিবারের 7-8 জন লোক রেখে, মানে সন্তানদের বন্ধু, মায়ের ফ্যামিলির লোক, বোনের ফ্যামিলির লোক, এই 4-5টা লোককে রেখে, প্রায় 7 জন লোককে রেখে সে মারা গেছে। আর সংসারটা আমার টানতে হয়েছে। আমি কিন্তু আমার মাকে এক ফোঁটা লবণের কোথাও যাইতে দিইনি। আমিও একসময় অনেক কায়িক পরিশ্রম করছি, এর সাথে লেখাপড়া চালাইছি, ভাইদেরকে অনার্স মাস্টার্সে নিয়ে আসছি। তারা কিন্তু আমার কথা শোনে নাই, পরে তারা কিন্তু বিয়ে শাদী করে ফেলছে। কিন্তু তাই বলে কি আমি হাল ছেড়ে দেবেন? কিন্তু আগে হলো মা বাবাকে শ্রদ্ধা করবেন, পরিশ্রম করবেন। রিক্সা চালান কোনো দোষ নেই, অটো চালান কোনো দোষ নেই, কিন্তু সৎ হইতে হবে। আমি দেখতেছেন আমার এই শরীরের মধ্যে 5টা হারাম পয়সা নেই। এই দেশে বলে মন্ত্রী, মিনিস্টার, অমক তমক যা কিছু দেখেন না কেন, যদি একটা লোক এসে বলতে পারে জিএম জাকির সাহেব কোনদিন চাকরি চাইছে, কারোর কাছে 10 টাকা হেল্প চাইছে, এবং কারোর কাছে কাউকে 10 টাকা নিয়ে এসে দেয় নাই, কেউ 10 টাকা আমার কাছে পাবে। পরিশ্রমের সাথে সাথে আমাদেরকে ডেভেলপ হইতে হবে। কথা বুঝতে পারছি? সৎ এবং আদর্শ হইতে হবে, তাহলে আপনি সফলতা আসবে। কিন্তু এটা ধরে বসে থাকলে হবে না। এই যে উনি সিগারেট খাচ্ছে, আমি এদেশে 1,50,220 টাকা বেতন পাই। আমি একটা সিগারেট খাইতে পারি না, মদ গাছের মধ্যে থাকি, সিগারেট খেতে পারি না। কারণ কি? আমি সিগারেটটা খাইতে গেলে মনে পড়ে আমার মা কি খেতেছে, আমার ভাই কি খেতেছে। যাক, আমার জরুরি কাজ আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, আপনার নাম শুনছি, জাস্ট আমি এটা টপিক্সের মধ্যে নিয়ে আসলাম। আমি বাংলা আপনাদের নিয়ে আমি টুকটাক একটু লেখালেখি করবো, বই পোস্ট করবো, এই আর কি, আর কিছু না। আমি ওই বিদেশে যাওয়া বলে ওই স্কট ভবনের সাথে আমি কথা বলবো, কথা বুঝছেন? আর কিছু না। আমাদেরকে প্রকৃতপক্ষে জ্ঞান এবং সৎ, এর বাইরে আমাদের কিচ্ছু নাই। সতের বাইরে কিচ্ছু করতে পারবেন না, করবেন সব গাফেল হয়ে যাবে, কিছু থাকবে না। বৃদ্ধ বয়সে অসহায়ের মতো মানুষ হাত পাততে হবে, এটা করা যাবে না।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।